আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। পূর্ণ শক্তিতে মার্কিন হামলার জবাব দিতে প্রস্তুতি ইরানের। একাধিক নৌবহর পাঠালেও তেহরানের সাথে আলোচনার পরিকল্পনা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা ভয়াবহ যুদ্ধের কিনারে গিয়ে ঠেকেছে। যুক্তরাষ্ট্র যে কোনো মুহূর্তে ইরানে বড় ধরনের হামলার প্রহর গুনছে। জানাবো, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC-কে সন্ত্রাসী তালিকাভুক্ত করল ইউরোপ। একই সাথে ইরানের শীর্ষ বেশ কয়েকজন কর্মকর্তার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ। সবশেষ জানাবো, আসামের মুখ্যমন্ত্রীর মুসলিম বিদ্বেষী বক্তব্যে ভারতের রাজনীতিতে উত্তেজনা। বাঙালি মুসলমানদের সরাসরি হেনস্থার নির্দেশ। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। পূর্ণ শক্তিতে মার্কিন হামলার জবাব দিতে প্রস্তুতি ইরানের। একাধিক নৌবহর পাঠালেও তেহরানের সাথে আলোচনার পরিকল্পনা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের। পূর্ণ শক্তিতে মার্কিন সামরিক বাহিনীর লক্ষ্যবস্তুতে আঘাত হানতে প্রস্তুত রয়েছে ইরান। দেশটির সেনাবাহিনীর মুখপাত্রের হুঁশিয়ারি, ইসরায়েলের সাথে 12 দিনের যুদ্ধ থেকে শিক্ষা নিয়েছে ইরান। তাই যুক্তরাষ্ট্রের হামলার সর্বোচ্চ শক্তি দিয়েই পাল্টা জবাব দেয়া হবে। এদিকে ইরানকে ঘিরে আরও সামরিক সরঞ্জাম মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। তবে একাধিক যুদ্ধজাহাজের বহর পাঠালেও ইরানের সাথে আলোচনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। যে কোনো মুহূর্তে ইরানে হামলার জন্য প্রস্তুত মার্কিন বাহিনী। সময় যত গড়াচ্ছে, বাড়ছে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের সংখ্যা। চিরবৈরী দেশটিকে ঘিরে অব্যাহত আছে মার্কিন যুদ্ধজাহাজসহ অন্যান্য সমরাষ্ট্র মোতায়েন। এই অবস্থায় মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশ মেনে যে কোনো সময় হামলার জন্য প্রস্তুত আছে সামরিক বাহিনী। প্রেসিডেন্টের নির্দেশ মতোই আমরা সব কাজ করছি। ইরানের কাছে পরমাণু চুক্তির জন্য সব বিকল্প রাখা হয়েছে, তবে আমরাও প্রস্তুত আছি যুদ্ধের জন্য। প্রেসিডেন্ট যখনই নির্দেশ দেবেন তখনই আমরা তা বাস্তবায়ন করব। এদিকে যুক্তরাষ্ট্রকে এক বিন্দু ছাড় দেয়া হবে না বলে হুমকি দিয়েছে তেহরান। পূর্ণ শক্তিতে মার্কিন সামরিক বাহিনীর লক্ষ্যবস্তুতে আঘাত হানতে প্রস্তুত রয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্রের হুঁশিয়ারি, ইসরায়েলের সাথে 12 দিনের যুদ্ধ থেকে শিক্ষা নিয়েছে ইরান। হ্যালো, শত্রুপক্ষ যদি হামলার মতো বোকামি করে তাহলে সাথে সাথেই আমরা তার জবাব দেব। ইসরায়েলের সাথে 12 দিনের লড়াই থেকে আমরা এই শিক্ষা নিয়েছি যে জবাবি হামলার ক্ষেত্রে এক মুহূর্ত দেরি করা যাবে না। দ্রুততম সময়ের মধ্যে পূর্ণ শক্তিতে হামলা করা হবে। তবে একাধিক যুদ্ধজাহাজের বহর পাঠালেও ইরানের সাথে আলোচনার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজেই এমনটা জানান মার্কিন প্রেসিডেন্ট। বলেন, আমি তাদের সাথে আলোচনার পরিকল্পনা করছি। ইরানের দিকে আমাদের অনেক বড় ও শক্তিশালী জাহাজ যাচ্ছে, তবে সেগুলো ব্যবহার করা না হলে দারুণ হবে। তাদের আমি দুটি কথা বলেছি। পারমাণবিক অস্ত্র বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করতে হবে। এ অবস্থায় আলোচনার মাধ্যমে সংকট সমাধানে যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতি আবারও আহ্বান জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা ভয়াবহ যুদ্ধের কিনারে গিয়ে ঠেকেছে। যুক্তরাষ্ট্র যে কোনো মুহূর্তে ইরানে বড় ধরনের হামলার প্রহর গুনছে, এমন খবরে পুরো মধ্যপ্রাচ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের যে কোনো আক্রমণের জবাব দিতে পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে তেহরান। এই টানটান পরিস্থিতিতে এক অঘোষিত যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে পুরো মধ্যপ্রাচ্য। উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, থার্ড ও প্যাট্রিয়েট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। কুয়েত, সৌদি আরব ও কাতারের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ও অবকাঠামো রক্ষায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনকে মালাক্কা প্রণালী থেকে উপসাগর অঞ্চলের দিকে পুনঃস্থাপন করা হয়েছে। এছাড়া ইরানকে ঘিরে বড় আকারের সামরিক মহড়ার প্রস্তুতি নিচ্ছে মার্কিন বিমান বাহিনী। থার্ড এমন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যা 150 থেকে 200 কিলোমিটারের মধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে বায়ুমণ্ডলের ভেতরে অথবা উপরের স্তরে ধ্বংস করতে সক্ষম। এই ব্যবস্থা সাধারণত একটি ব্যাটারি হিসেবে মোতায়েন করা হয়, যার মধ্যে থাকে 6টি ট্রাক লঞ্চার, 48টি ইনসেপ্টর এবং একটি ফায়ার কন্ট্রোল ও যোগাযোগ ব্যবস্থা। এই ইন্টারসেপ্টরগুলো উন্নত রাডার ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে কাজ করে। থার্ড প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত রাডারটির নাম আর্মি রাডার। এটি দুটি পদ্ধতিতে শত্রু
শত্রুপক্ষের ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারে। ফরওয়ার্ড বেসড মোডে এটি সর্বোচ্চ 3000 কিলোমিটার দূরত্ব পর্যন্ত লক্ষ্য শনাক্ত ও অনুসরণ করতে পারে। শুধু তাই নয়, কমান্ড, কন্ট্রোল ও ম্যানেজমেন্ট ব্যবস্থার মাধ্যমে থার্ড যুক্তরাষ্ট্রের অন্যান্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে যোগাযোগ করতে পারে, যার মধ্যে মার্কিন নৌবাহিনীর জাহাজে ব্যবহৃত এই সিস্টেমও রয়েছে। থার্ড প্রতিরক্ষা ব্যবস্থার সুবিধা হল এগুলোকে মাত্র 8 ঘন্টার মধ্যেই মোতায়েন করা যায়। সাধারণত এই প্রতিরক্ষা ব্যবস্থা পরিবহনের জন্য C-7 ও C-5 কার্গো বিমান ব্যবহার করে মার্কিন সামরিক বাহিনী। গত বছরের জুনের যুদ্ধে ইসরায়েলের আকাশে ইরানের মিসাইল বৃষ্টি ঠেকাতে থার্ড এবং প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা ঢাল হিসেবে কাজ করেছিল। ইরানের ছোড়া শত শত ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল যখন ইসরায়েলের দিকে ঢেয়ে আসছিল, তখন থার্ড বায়ুমণ্ডলের উপরের স্তরেই সেগুলোকে ধ্বংস করে দেয়। প্যাট্রিয়ট ব্যবস্থাটি স্বল্প পাল্লার হামলাগুলো প্রতিহত করে ক্ষয়ক্ষতি ন্যূনতম পর্যায়ে রাখতে সক্ষম হয়। তবে সম্পূর্ণ হামলা ঠেকাতে পারলেও ইরানের ক্রমবর্ধমান মিসাইল হামলা পুরোপুরি ঠেকানো সম্ভব হয়নি। সামরিক বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের থার্ড ও প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের অর্থ হল যে কোনো সময় ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। ফলে যে কোনো মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, এমন আশঙ্কায় গোটা মধ্যপ্রাচ্য জুড়ে আতঙ্ক বিরাজ করছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC-কে সন্ত্রাসী তালিকাভুক্ত করল ইউরোপ। একই সাথে ইরানের শীর্ষ বেশ কয়েকজন কর্মকর্তার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ। এবার ইরানের আলোচিত বিপ্লবী গার্ড বাহিনী IRGC-কে সন্ত্রাসী তালিকাভুক্ত করল ইউরোপ। দেশটিতে সাম্প্রতিক সরকার বিরোধী আন্দোলনে দমনপীড়নের অভিযোগ তুলে এই সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বেলজিয়ামের রাজধানীতে হওয়া বৈঠকে 27 দেশের সর্বসম্মতিক্রমে পাশ হয় জার্মানি ইটালির গৃহীত প্রস্তাবটি। একই সাথে ইরান সরকারের বেশ কয়েকজন ব্যক্তি ও সত্তার ওপর নতুনভাবে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। বৃহস্পতিবার ব্রাসেলসে বিশেষ বৈঠকের আয়োজন করে ইউরোপীয় ইউনিয়ন। সংস্থাটির 27 দেশের প্রতিনিধিরা এতে অংশ নেন। ইরানের সামরিক বাহিনীর শাখা IRGC-কে সন্ত্রাসী তালিকাভুক্ত করতে উদ্যোগ নেয় জার্মানি ও ইটালি। অধিবেশনে IRGC-কে নিষিদ্ধ ঘোষণা দিয়ে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিতে একমত হয় EU সদস্যরা। নতুন করে খামেনি প্রশাসনের 6 সত্তা ও 15 ব্যক্তিকে নিষেধাজ্ঞা দেয়া হয়। এর মধ্যে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রসিকিউটর জেনারেল ও এক বিচারকও রয়েছেন। যারা সন্ত্রাসের মাধ্যমে কাজ করে তাদের সন্ত্রাসী হিসেবে গণ্য করতে হবে। বিক্ষোভের নৃশংস দমন পীড়নের জন্য দায়ীদের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এটি আরও চাপ সৃষ্টি করবে। ইউরোপীয় ইউনিয়নের এমন সিদ্ধান্তে IRGC এখন থেকে আল কায়েদা বা IS-এর মতো সন্ত্রাসী সংগঠনের সমতুল্য বলে বিবেচিত হবে। যেভাবে মানুষের ওপর নির্যাতন করা হয়েছে, গুলি করা হয়েছে বা ফাঁসিতে ঝোলানো হয়েছে, তা এতটাই কষ্টদায়ক যে কেবল সংখ্যার দিক থেকে নয়, বরং এই অনৈক্য শাসন ব্যবস্থা যেভাবে কাজ করেছে তার দিক থেকেও ইউরোপীয় ইউনিয়নের স্পষ্ট প্রতিক্রিয়া থাকা উচিত। 1979 সালে প্রতিষ্ঠিত IRGC ইরানের সর্বোচ্চ শক্তিশালী বাহিনী হিসেবে বিবেচিত, যা সরাসরি সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনির তত্ত্বাবধানে পরিচালিত। ইরানের পরমাণু, ক্ষেপণাস্ত্র সহ গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা কর্মসূচির দায়িত্বভার রয়েছে IRGC-র কাছে। এমনকি নিজস্ব নৌ, মহাকাশ, স্থল ও প্যারামিলিটারি বাহিনীও রয়েছে এর। মধ্যপ্রাচ্যে ব্যাপক প্রভাবশালী বাহিনীটির বর্তমান সেনা সংখ্যা সব মিলিয়ে 2.5 লাখেরও বেশি। আসামের মুখ্যমন্ত্রীর মুসলিম বিদ্বেষী বক্তব্যে ভারতের রাজনীতিতে উত্তেজনা। বাঙালি মুসলমানদের সরাসরি হেনস্থার নির্দেশ দিলেন। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মুসলিম বিদ্বেষী মন্তব্য করে রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। বিজেপি কর্মীদের এই জনগোষ্ঠীকে সরাসরি হেনস্থার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি বাঙালি মুসলিমদের মিয়া সম্বোধন করে পড়েছেন বিরোধীদের তোপের মুখে। তার বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার অভিযোগ তুলে সমালোচনা করছেন ভারতের মুসলিম নেতারাও। ভারতের আসামে 3.5 কোটি বাসিন্দার প্রায় 35% মুসলিম। রাজনীতিতেও তাদের অবস্থান শক্তপোক্ত। মুসলিমদের উল্লেখযোগ্য একটি অংশই বাংলা ভাষাভাষী, যারা সাধারণত আসামের নিচু এলাকাগুলোয় বসবাস করেন। রাজ্যের অন্যান্য অংশের বাসিন্দারা তাদের কটাক্ষ করে মিয়া ডাকেন। মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকেও নিয়মিত মুসলিম বিদ্বেষী বক্তব্য রাখতে দেখা গেছে। বিধানসভা নির্বাচনের আগেও একের পর এক সাম্প্রদায়িক মন্তব্য করে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছেন তিনি। সরাসরি মুসলিমদের হেনস্থা করার আহ্বান
জানিয়েছেন এই বিজেপি নেতা। জানান, মিয়া মুসলমানদের চাপে রাখতে হবে, নতুবা তারা সব দখল করে নেবে। তাদের অটোতে উঠবেন, নামার পর 5 রুপি ভাড়া চাইলে 4 রুপি দিবেন। তারা উৎপাত করলে প্রয়োজনে পেটাতে হবে। যেসব জায়গায় তারা কাজের সুযোগ ছিনিয়ে নিয়েছে সেসব জায়গায় আক্রমণ করতে হবে। এগুলা কোনো ইস্যুটিসি নয়। বিপুল মুসলিম জনগোষ্ঠীকে মিয়া সম্বোধন করে হেয় করার অভিযোগে বিরোধীদের তোপের মুখে পড়েছেন আসামের মুখ্যমন্ত্রী। একচোখা অবস্থানের কারণে সমালোচনা করছেন মুসলিম নেতারাও। লোকতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক দেশ, একজন মুখ্যমন্ত্রী এ ধরনের বক্তব্য আপত্তিকর। এই বক্তব্যের মাধ্যমে তার চরিত্র, মানসিকতা স্পষ্ট করে দেয়। হেমন্ত বিশ্ব শর্মার দৃষ্টিভঙ্গি সবসময়ই মুসলিম বিরোধী। মুখ্যমন্ত্রী হওয়ার পর তার টার্গেট মুসলমানরা। অনুপ্রবেশকারী বাংলাদেশি আখ্যা দিয়ে তাদের ওপর নির্যাতন ও নৃশংসতা চালাচ্ছেন। নির্বাচন ঘনিয়ে আসায় এখন তিনি মুসলমানদের বিরুদ্ধে আরও আক্রমণাত্মক হয়ে উঠেছেন। এদিকে বিতর্কের মুখে হেমন্ত বিশ্ব শর্মার সাফাই, সব মুসলিম নয়, শুধু বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে বলেছেন তিনি।